মায়ের পুষ্টি তো খারাপ, মা বুকের দুধ খাওয়াইতে পারতেছে না, বাচ্চাটা জন্ম লগ্ন থেকেই যেটাকে আমরা শাল দুধ বলি, যেটাকে আমরা বলি কলোস্ট্রাম, সেটা থেকে অনেক বাচ্চা বঞ্চিত হচ্ছে। পরবর্তীতে মায়ের দুধ যে এক্সক্লুসিভ ব্রেস্টফিড 6 মাস পর্যন্ত খাওয়া উচিত, সেটার মধ্যে এটা রাপশান হচ্ছে, মারা কর্মক্ষেত্রে চলে যাচ্ছে বলে। তাহলে এই বাচ্চাটা শুরু করলো কি? শুরুই হলো তার অপুষ্টিহীনতার ধাপ দিয়ে, বিভিন্ন ধাপ দিয়ে। আমাদের শিশু হসপিটালের সঙ্গে কম্পেয়ার করবেন না, কারণ আমরা সব রেফারেল রুগী দেখি। পারে না যখন অন্যরা, আমরা তখন সেই রুগী নেই। সুতরাং আমাদের কেস আলাদা। তাহলে ওই বাচ্চাটা তো বেস্ট ফিট পাচ্ছে না। ইভেন আপনি কর্পোরেট লেভেলেও যদি হাইলি এডুকেটেড মহিলারা চাকরি করে, তাদেরকে ম্যাটারনিটি লিভ কত দিন দেয়? তাহলে দেখেন আপনি মাকে দিয়ে চিন্তা করেন, মায়ের পুষ্টি তো খারাপ, মা বুকের দুধ খাওয়াইতে পারতেছে না, বাচ্চাটা জন্ম লগ্ন থেকেই যেটাকে আমরা শাল দুধ বলি, যেটাকে আমরা বলি কলোস্ট্রাম, সেটা থেকে অনেক বাচ্চা বঞ্চিত হচ্ছে। পরবর্তীতে মায়ের দুধ যে এক্সক্লুসিভ ব্রেস্টফিড 6 মাস পর্যন্ত খাওয়া উচিত, সেটার মধ্যে এটা রাপশান হচ্ছে, মারা কর্মক্ষেত্রে চলে যাচ্ছে বলে। তাহলে এই বাচ্চাটা শুরু করলো কি? শুরুই হলো তার অপুষ্টিহীনতার ধাপ দিয়ে, বিভিন্ন ধাপ দিয়ে। তারপরে কার কাছে থাকে? একটা কেয়ার গিভার। একটা গরিবের বাচ্চা একটা গার্মেন্টসের কর্মীর কেয়ার গিভার কে থাকে? তার নানি থাকতে পারে, বা পাড়া প্রতিবেশী কেউ দেখতেছে। আমাদের তো প্রত্যেকটা গার্মেন্টসে, প্রত্যেকটা জায়গাতে থাকা উচিত একটা ডে কেয়ার সেন্টার, যেখানে বাচ্চা মানে মানে নবজাতক বাচ্চা নিয়ে মা কাজ করবে, কিন্তু একটু পরে পরে গিয়ে একটু দুধটা খাওয়াইতে পারবে, 2 ঘন্টা পর পর দুধ খাওয়াবে। কিংবা একটা বাচ্চার যে পুষ্টি হওয়া উচিত, সেই পুষ্টির জন্য গ্রামাঞ্চলের বাচ্চাগুলিকে আপনি মিড ডে মিল বলে, যেটাকে মিড ডে টিফিন নাকি কী যেন একটা বলে, তাই না? স্কুলে আসার পর, যেমন আমাদের সময় আগে, আজ থেকে 50-60 বছর আগে আমরা ছাতু দিত মাঝে মাঝে। ছাতুর মধ্যে কী পরিমাণে প্রোটিন, ইউ ক্যান্ট ইমাজিন। আমাদেরকে ভালো ভালো নাস্তা দিত, ইভেন ইউনিসেফ থেকে ভালো ভালো বিস্কুট দিত। তো এই জিনিসগুলি তো এখন নাই, অল ক্লোজড। তাহলে একটা জাতি ডেভেলপ করতেছে কী নিয়ে? পুষ্টিহীনতা নিয়ে। এই পুষ্টিহীনতা আপনার মিজেলস আসছে, এই হান্টা ভাইরাস যদি আসে এখন, হান্টা ভাইরাসের ডেথ রেট কত জানেন? অলমোস্ট 40%। অলমোস্ট 40%। হ্যাঁ, ওটা ছোটো বড়ো সবাইকে হয়, মিজেলস তো বড়রা হয় না, ওটা হচ্ছে। আমাদের শিশু হসপিটালের সঙ্গে কম্পেয়ার করবেন না, কারণ আমরা সব রেফারেল রুগী দেখি। পারে না যখন অন্যরা, আমরা তখন সেই রুগী নেই। সুতরাং আমাদের কেস আলাদা। আমাদের এখানে এখনও টইটম্বর রুগীতে, খারাপ রুগী তো টইটম্বর। কেন? ওরা বিভিন্ন জায়গা থেকে আসতেছে। কিন্তু দেশে কিন্তু ইনশাল্লাহ কমবে। কেন কমবে? এই সরকারের একটা বড় সাফল্য, 2 মাস বয়সী একটা নবীন সরকার, যেই দ্রুত টিকা 90%-এর কাছাকাছি চলে গেছে। সুতরাং ন্যাচারালি তাদের 4 সপ্তাহ লাগে অ্যান্টিবডি ডেভেলপ করতে। অ্যান্টিবডি ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। প্লাস হয়তো সরকার আরও পুষ্টির ব্যাপারেও হয়তো সচেতন হয়ে আপনার মানুষকে পুষ্টিহীনতা দূর করার জন্য অনেক পদক্ষেপ নেবে, তাই না? তো ইনশাল্লাহ কমে যাবে, কিন্তু আমাদেরটা আলাদা কেস। রোগীর হার কমছে না, কমবে। যদি নাও কমবে আমরা, কারণ এই টিকার একটা ইফেক্ট আছেই, টিকা দেওয়ার ইফেক্ট একটা আছেই। আমি এটা ডাইরেক্ট উত্তর দিতে পারবো না, কারণ আমি এখানে ডিল করতেছি সমস্ত কমপ্লিকেটেড রোগী, রেফারেল রোগী। সুতরাং আমি আমাদের হসপিটালের স্ট্যাটিস্টিক্সের সঙ্গে একটা ডিস্ট্রিক্ট লেভেলের বা ঢাকার অন্য একটা সেকেন্ডারি লেভেলের হসপিটালের সঙ্গে আমি কম্পেয়ার করতে পারবো না। এটা আপনারা বের করতে পারবেন বেশি। আপনারা মনে করেন মফস্বলে আপনাদের প্রতিনিধির কাছ থেকে জিজ্ঞেস করেন, যে তাদের সিভিল সার্জন অফিসে জিজ্ঞেস করবেন যে কতগুলি হামের রিপোর্টিং তাদের কাছে হয়েছে। প্রতিটা ডিস্ট্রিক্টের সিভিল সার্জন, প্রতিটা উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তার কাছে এটা থাকে। এইভাবে অ্যাকুমুলেট করে যদি আপনারা কিন্তু বলতে পারবেন, সুতরাং আপনারাই বলতে পারবেন আমি শিশু হসপিটাল, টারশারি কেয়ার হসপিটাল, যেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন রেফার্ড রুগী, কমপ্লিকেটেড ফ্যাটাল রুগীগুলিকে ডিল করি, আমরা এক্সাক্ট নাম্বার বলতে পারবো না। আমরা আমাদেরটা বলতে পারবো, কারণ আমরা ম্যাক্সিমাম ডিল করতেছি। আপনাকে তো দেখাইলাম একটু আগে একটা, যে জটিল রুগীটা কী অবস্থা ছিল, কী অবস্থায় আসছে। সবাই একটা চাপ দিচ্ছে। কেন দিচ্ছে? আপনার মহামারী যখনই হবে, তখনই বহির্বিশ্বের সঙ্গে আমরা ডিসকানেক্টেড হয়ে যাব। বাংলাদেশে কেউ যেতেই পারবে না, বাইরে কেউ আসতে পারবে না। নাম্বার 1, স্কুলগুলি বন্ধ করে দিতে হবে, আপনার মার্কেটগুলি বন্ধ করে দিতে হবে, আপনার মানুষের মুভমেন্ট রেস্ট্রিক্ট করতে হবে, গণপরিবহন বন্ধ হয়ে যাবে, অর্থনীতি আমাদের নিচে নেমে যাবে। এমনি আমরা বিভিন্ন রকম টানে আছি, তাই না? লাভ কি? আমরা মহামারীর মতো করে প্রিপারেশন নেই। এটা একটা হাইপোথিসিস হতে পারে, আমি আপনার কথা উড়িয়ে দিব না, হতে পারে। কিন্তু আপনি যদি এটাকে, আমি এইটা নিয়ে আমি চিন্তা করি না। আমার হসপিটাল, ইভেন আমার রুমে যে আপনারা আসছেন, আপনারা প্রত্যেকে কিন্তু আমি আক্রান্ত হতে পারেন, এটা আমার সঙ্গে কথা বলছেন, এই রিস্ক থাকবেই।
এই রিস্ক থাকবেই, কিন্তু আপনাকে সবসময় রিস্ক বেনিফিট জাস্ট কম্পেয়ার করতে হবে, যাচাই করতে হবে। আমার এখানে রুগী শিশু হসপিটালে রুগী আসতে হবেই তাদেরকে, কারণ একটা রুগী শিশু হসপিটালে গেলে তার ভাইরাল লোড বাড়বে, সে কারণে আমি নিব না। কিন্তু সে যদি জটিল নিউমোনিয়াতে আক্রান্ত হয় বাসায় বা অন্য জায়গায় গিয়ে অলমোস্ট বিনা চিকিৎসা বা সুচিকিৎসার অভাবে সে কিন্তু মারা যেতে পারে।